আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ আস্তর দিয়ে কিভাবে কাটিং করতে হয়। তো দেখুন, এই ধরনের যে জর্জেট জাতীয় থ্রি পিস বলেন বা গজ কাপড় বলেন, এই কাপড়গুলো যখন আমরা কামিজ তৈরি করি সেই কামিজগুলোতে কিন্তু অবশ্যই আস্তর দিয়ে দিতে হবে। তো দেখুন, এই কাপড়গুলো যদি শুধু যদি এভাবে পরে, ঠিক আছে, তাহলে শরীর দেখা যাবে। এই জন্য কী করতে হবে, আমাদেরকে আস্তর দিতে হবে। তো দেখুন, একটি আস্তর কামিজ প্রফেশনালভাবে সঠিক নিয়ে কীভাবে কাটিং করতে হবে আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমি কাটিংটি করে দেখাই। তো আজকের এই ভিডিওতে লিগ্যাল ওয়ে কীভাবে একটি আস্তর দিয়ে কামিজ কাটিং করা যায় এই বিষয়গুলো A to Z শিখতে পারবেন। তো চলুন। তো দেখুন, সর্বপ্রথম আমি মূল কামিজের যে পার্টটি আমি সরিয়ে নিচ্ছি। এই কামিজটিতে আপনি ফলস বলেন বা আস্তর বলেন, এটা দেওয়ার জন্য এখানে আমি একটি সুতি কাপড় নিয়েছি। এই সুতি কাপড়টিতে, ঠিক আছে, আমি যার জন্য এই কামিজটি তৈরি করব তার সম্পূর্ণ মেজারমেন্ট অনুযায়ী আমরা কামিজটি কাটিং করব। তো দেখুন, যখন আপনি আস্তর দিয়ে একটি কামিজ কাটিং করবেন, আপনি যে ফলস কাপড়টি নেবেন সেই কাপড়টি যদি সুতি হয় তাহলে সেই ফলস কাপড়টিতে আপনাকে আগে কামিজটি কাটিং করে নিতে হবে। তো আমি কামিজটি আগে কাটিং করে নিচ্ছি ফলস কাপড়ের উপরে। ওকে। তো দেখুন, কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করা আছে, তারপর এখানে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, কাপড়টি এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, ফার্স্ট টাইমে উপরে আমি সেলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, এই কামিজটি আমি যার জন্য কাটিং করব তার বডির মাপটি হচ্ছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি এখানে কত ইঞ্চি নিতে হবে, 7.5 ইঞ্চি, মানে 7 ইঞ্চি 2 পয়েন্ট, 7 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করতেছি। তো দেখুন, এই মার্জিনটা এভাবে টেনে নেওয়ার পরে এরপরে আমাদের কী করতে হবে, এখানে আর্মহোল মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, আপনি যদি অ্যাকুরেটভাবে আর্মহোলটি কাটিং করতে চান তাহলে 6.5 বা 7.5 ইঞ্চি, যারা ফিটিং পড়বে তাদের জন্য আপনি 6.5 ইঞ্চি দিয়ে কাটিং করবেন, আর যারা একটু লুজ পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি 7.5 ইঞ্চিতে নেবেন। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন, শোল্ডারে যে মার্জিনটি করছে এই মার্জিনটিতে আমরা ফিতাটি রাখবো, রেখে আমরা সাইড ফ্রামটি নিয়ে নিব। তো এই কামিজটি 43 ইঞ্চি লং হবে। তো 43 ইঞ্চির জন্য আমরা সাইড ফ্রামটি কত ইঞ্চি নিব, তো দেখুন এখানে 20.5 ইঞ্চিও আপনি নিয়ে নিতে পারেন, 21 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো যেটা আপনার মন চাবে সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 20.5 ইঞ্চিতে মার্জিনটি করতেছি। তো দেখুন, এই দুই মার্জিনের মাঝখানে এখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, আবার এই মার্জিনে ফিতাটি রাখবো, রেখে যে আমাদের লংয়ের মাপটি মানে লাম্বার যে মাপটি এটা নিয়ে নিতে হবে। তো দেখুন, এই কামিজটি আমি 43 ইঞ্চি লং দেবো, তাই না? আমাদের কি করতে হবে, যে ফলস কাপড়টি বা এই আস্তরের কাপড়টি, এই কাপড়টিকে আমাদের 2 ইঞ্চি শর্ট নিয়ে নিতে হবে। তো দেখুন, তাহলে এখানে আমি 41 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, ফলস কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করা বা সেলাই করা খুবই সহজ একটি কাজ, বা আমরা স্বাভাবিক যেভাবে একটি কামিজ কাটিং করি সেলাই করি একই নিয়মে করতে হবে। এখানে কোনো ক্রিটিক্যালি বিষয় নেই। যারা আপনারা এই কাজটি করেননি এখনও তাদের কাছে অনেক ক্রিটিক্যালি এই বিষয়টি মনে হয়। আজকে এই বিষয়টি আপনাদের কাছে আমি একবারই সহজ করে দেবো, তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখুন, আমরা একটি যখন ফলস কাপড় দিয়ে কামিজ সেলাই করবো আমাদের শুধু একটি জায়গায় মাপের ব্যবধান নিয়ে আসতে হবে। আমরা এই ফলস কাপড়ে যে লংয়ের মাপটি নিয়েছি, দেখুন কামিজটি আমি 43 ইঞ্চি লং দেবো, এখানে আমি এটা নিয়েছি 41 ইঞ্চি, মানে শুধু আপনার লাম্বার এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এভাবে আপনাকে শর্ট নিয়ে নিতে হবে। এখানে আর কোনো মাপের ব্যবধান আসবে না, সব মাপ আপনার একই থাকবে। তো আমি বডির মাপ নিয়ে, ঠিক আছে, ফলস কাপড়টি সহ কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন, কামিজটির বডি এখানে 42 ইঞ্চি, তো 42কে 4 ভাগ করলে কত হচ্ছে, 10.5 ইঞ্চিতে মার্জিন করতেছি, সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবং পেটের মাপটি এখানে আমি 38 ইঞ্চি দেবো, 38কে 4 ভাগ করলে কত হচ্ছে, 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে হিপের মাপটি দিচ্ছি, হিপের মাপটি এখানে 42 ইঞ্চি দেবো। তো 42 ইঞ্চিকে 4 ভাগ করলে কত, 10.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, নিচের ঘেরটি, ঠিক আছে, 42 ইঞ্চি একটি হিপের জন্য 13 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এখানে 13 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, যাদের 38 ইঞ্চির উপরে বডি হবে এখান থেকে, ঠিক আছে, পেট পর্যন্ত তাদের মার্জিনটি একটু অন্য সিস্টেমে টেনে নিতে হবে। তো আমি কম বেশি প্রতিটি ভিডিও দিয়ে দেখিয়ে দিই। তো আমি মার্জিনটি টেনে দেখাচ্ছি। তো দেখুন, আমরা স্কেলটি এইদিকে না নিয়ে, ঠিক আছে, আমরা এইদিকে ঘুরিয়ে নিব এবং এই মার্জিনগুলো আমরা স্বাভাবিকভাবেই টেনে নিয়ে নিব। তো দেখুন, এরপরে আমাদের আর্মহোলের রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। যে কামিজটি একদিকে পড়তে পারবে, মানে গলার ডিজাইন থাকবে, পিছন বা সামন পার্ট থাকবে, সেই কামিজটি দেখুন তালপাট দিয়ে দিতে হবে। তো দেখুন, এই কামিজটির সামনে ডিজাইন গলা আছে, এই কামিজটিতে অবশ্যই তালপাট দিয়ে দিতে হবে।
তো দেখুন এখানে শোল্ডারের যে মার্জিনটি করছে এই মার্জিনটি থেকে আমরা ফিতাটি ধরে এখানে মাছ বরাবর একটি মার্জিন করে নিয়ে নিব। এবং দেখুন এখান থেকে ঠিক আছে আমরা ফার্স্ট টাইমে 1 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং আবারও হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। দেখুন এখান থেকে ঠিক আছে এই মার্জিনগুলোকে শুধু আমরা এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে নিব। তো তাহলে দেখুন আমরা যে ঠিক আছে স্বাভাবিকভাবে একটি আর্মহোলের রাউন্ড শেপ করে নিই, এই রাউন্ড শেপটি থেকে আমরা এই তালপাড়ের জন্য কত ইঞ্চি ডাউন দিয়েছি, এখানে হাফ ইঞ্চি। তো আপনি যে কোনো সাইজের বডির জন্য এখানে আপনি হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেবেন। তো এই ডাউনটি যদি আপনি বেশি করে দেন তাহলে কিন্তু আপনার কামিজে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে, বুকের এখানে টান লেগে যেতে পারে। এই জন্য এখানে আপনি হাফ ইঞ্চি বেশি ডাউন দিয়ে দিবেন না। তো দেখুন এভাবে হাফ ইঞ্চি ডাউন দিয়ে আর্মহোলটি কাটিং করে নিয়ে নিতে হবে ও তালপাটটি। তো দেখুন এই অবস্থায় আমার মাপ ও মার্জিনগুলো করা কমপ্লিট হয়ে গেছে, আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে ঠিক আছে মার্জিনগুলো করেছি, ঠিক আছে আমরা কেচি দেবে কেটে চিহ্নগুলো ভালো করে দিয়ে নেব। এভাবে অবশ্যই কিন্তু এই চিহ্নগুলো ভালো করে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি, তো একটি পার্ট এখান থেকে সরিয়ে নিচ্ছি, পিছন পার্টটি। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে আর্মহোলের যে তালপাটটি এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই তালপাট কাটিং করা খুবই একটি সহজ ব্যাপার, তো এটা আপনার কখনো এভাবে ঠিক আছে কঠিন মনে করবেন না বিষয়টিকে। তো দেখুন যে কাপড়টি আমি কাটিং করে দেখেছি এটা কিন্তু ফলস, এই কাপড়টি আমি ভিতরে দিব। তাহলে আমি এখানে কি করলাম, ফলস কাপড়ের উপরে আগে কামিজটি কাটিং করে নিয়েছি, তাই না? এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই কামিজটির মূল পার্ট হচ্ছে এগুলা, মানে এটা একটা জর্জেট 3 পিস। তো আমি ঠিক আছে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে কাটিং করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এই পার্টগুলো আমি আগে বাইর করে নিয়েছি। তো ঠিক আছে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনার পার্টগুলো নিয়ে নেবেন। তো দেখুন সুন্দরভাবে এভাবে কাপড়টিকে ভাঁজ করতে হবে। তো দেখুন কামিজের যে ঠিক আছে মূল পার্ট দুটো আমি এইভাবে এখন বিছিয়ে নিয়েছি। তো দেখুন সুন্দর করে আমরা পার্ট দুটি এভাবে বিছিয়ে নিব। নেওয়ার পরে দেখুন আমি যে কামিজটি কাটিং করলাম ফলস কাপড়ের উপরে, সেখান থেকে একটি পার্ট এখানে আমি বিছিয়ে নিয়েছি। এখানে আর কোথাও মাপ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা জাস্ট শুধু এভাবে বিছিয়ে নিয়ে এখন কাটিং করে নিয়ে নেবেন। ওকে, তো আমি এখন কাটিংটি করে দেখাচ্ছি। তো দেখুন এই চিহ্নগুলো আবারও কেচি দিয়ে কেটে নিতে হবে। তো যখন আপনি একটি ফলস কাপড় দিয়ে ঠিক আছে কামিজ তৈরি করবেন বা কাটিং করবেন, এই চিহ্নগুলো ভালো করে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে তাহলে আমাদের কামিজের যে পার্টগুলো বাইর করা হয়ে গেছে। তো এখান থেকে আমি এই পার্টটিকে সরিয়ে নিচ্ছি। তো দেখুন এই 3 পিসের কামিজের সামনের পার্ট হচ্ছে এটা, যেহেতু আমি সামনের পার্টে তালপাট দিয়ে দিব। আমি যেহেতু ফলস কাপড়টিতে ঠিক আছে তালপাট কাটিং করেছি, যে পার্টটিতে তালপাট কাটিং করেছি ঠিক আছে এই পার্টটি এভাবে আমি বিছিয়ে নিচ্ছি। তো দেখুন শুধু এটুকু আমি ঠিক আছে সুন্দর করে বিছিয়ে নিয়ে শুধু জাস্ট এখানে আমি তালপাটটি কাটিং করে নিচ্ছি, আর কিছু করব না এখানে। তো দেখুন এই অবস্থা আমার কামিজের পার্ট দুটি কাটিং করা হয়ে গেছে। তো দেখুন একটি ফলস কাপড় দিয়ে কামিজ যখন আপনি তৈরি করবেন বা আস্তর দিয়ে একটি কামিজ তৈরি করবেন, এই কামিজটি যতটুকু ক্রিটিক্যালি না তার চেয়ে কিন্তু বেশি ক্রিটিক্যালি হচ্ছে সেলাইটি। তো দেখুন এখানে কাটিংয়ের মধ্যে কোনো ভেজালই নেই, শুধু কি করতে হবে আমাদের কামিজের মতো করে কাটিং করতে হবে শুধু পার্টগুলো বিছিয়ে, তাই না? তো সেলাইয়ের মধ্যে একটু ভেজাল আছে। তো চলুন আমি হাতাটি কাটিং করে আমি সেলাইটি করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এই কাপড়গুলো দিয়ে কিন্তু এখানে আমাকে হাতা তৈরি করতে হবে। তো দেখুন এই ডিজাইনটি ঠিক রাখতে যে বা বডির পার্টগুলো ডিজাইন ঠিক রাখতে যে এই হাতার এই অংশটিতে ঠিক আছে হাতাগুলোতে জয়েন পড়বে। তো এই হাতাগুলো আমাকে জয়েন দিয়ে তৈরি করতে হবে। তো দেখুন এই আপনি যখন একটি ফলস কাপড় দিয়ে কামিজ তৈরি করবেন, সেই হাতাটি দেখুন সম্পূর্ণটি ফলস দেওয়ার প্রয়োজন হয় না, বা কেউ নেয় বা কেউ নেয় না। এই বিষয়টি আপনি কাস্টমারের কাছে জিজ্ঞাসা করে ঠিক আছে হাতার ফলসটি দিয়ে দিবেন। তো আমি জয়েন দিয়ে হাতাটি কাটিং করে নিয়ে নিব। তো ফলসটি কীভাবে সেট করতে হবে হাতার জন্য শুধু আমি সেলাই করে দেখাবো, তো কাটিংটি করে দেখাচ্ছি না। তো যেহেতু আমাকে এখানে জয়েন দিয়ে কাটিংটি করতে হবে। ওকে, তো চলুন আমি সেলাইটি করে দেখাই। তো দেখুন এখানে আমি ফলস কাপড়টি নিয়েছি। তো এইভাবে আমরা কাপড়টি আগে রাখবো, রেখে এরপরে যেটা করতে হবে, তো দেখুন মূল পার্টটি এই পার্টটির উপরে বিছিয়ে দিতে হবে। তো পার্ট দুটিতে এখানে মাঝখানে যে চিহ্ন দিয়ে নিচ্ছি, এই চিহ্ন দুটি আমরা মিল করে
এখানে জাস্ট একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে সেলাইটি বসিয়ে দেওয়ার পরে দেখুন আরমোলের এদিকে, ঠিক আছে, আমরা এইভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব। তো এইভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমরা, ঠিক আছে, এই দেখো আরমোলে আরেকটি সেলাই বসিয়ে দিব। তো দুইটি পার্ট এভাবে, ঠিক আছে, মিল করে আমাদেরকে সেলাই দিয়ে আগে আটকিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচের যে ফলস কাপড়টি আছে একবারে নিচে ঘেরে অংশতে, তো দেখুন এইভাবে, ঠিক আছে, আমরা মুড়িয়ে একটি সেলাই দিয়ে নেব এখানে। তো এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এই সেলাইটি আমার দেওয়ার প্রয়োজন ছিল না, আপনারা নতুন যারা কাজ করতেছেন তারাও কি করবেন, তো দেখুন এখানে এইভাবে, ঠিক আছে, সেলাই দিয়ে আটকে নেবেন। তো এইভাবে দুইটি পার্ট একসাথে নিয়ে সুন্দর করে মিল করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন আমি একটি সাইড এভাবে সেলাই করে নিয়েছি এবং অপর সাইডটিও এভাবে সেলাই করে নিয়ে নিতে হবে। তো এবং অবশ্যই কিন্তু পার্ট দুটি মিল করে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন, তো দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন এখানে আমি গলাটি আগে তৈরি করে নিয়েছি। তো এখানে মাঝখানে কাপড় কেটে যে চিহ্নটি দিয়েছি, ঠিক আছে, এই চিহ্নতে আমরা মিল করে এখানে সেলাই ধরবো। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো যেন এখানে বক্রমটির উপরে সেলাই না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো দেখুন এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো গলাতে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থা আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো এরপরে যেটা করবো, আমরা যে মাঝখানের এই কাপড়টিকে কেটে নিব। তো দেখুন 2 সুত পরিমাণ মার্জিন রেখে এইভাবে কাপড়টিকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে যেন গলাটি আমাদের ভালো ফিনিশিং চলে আসে। তো এভাবে কাটিংটি করার পরে দেখুন কাপড়টি আমি ওই দিকে উল্টিয়ে এখানে একটু চাপ বসিয়ে দিচ্ছি, তাই না? তো দেখুন এইভাবে একটি চাপ সেলাই এখানে বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এর মানে কি, দেখুন আমার গলাটি তৈরি করা কমপ্লিট এখানে। তো আঙ্গুল দিয়ে একটু এভাবে চাপ দিয়ে নেবেন, ফিনিশিং চলে আসবে। তো দেখুন এই অবস্থায় গলাটি তৈরি করা হয়ে গেছে। তো এখানে আপনি গলাতে হাত সেলাইও দিয়ে দিতে পারেন। তো আমি বরাবরই গলাতে মেশিন সেলাই দিয়ে থাকি। তো দেখুন এখানে পিছন পাটি আমি একই নিয়মে আটকে নিয়েছি দুইটি পার্ট। তো এইভাবে গলাটি আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে বসিয়ে নিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনি যে কোনো ডিজাইন গলা বা গোল গলা, যে কোনো গলা যখন তৈরি করবেন বক্রম দিয়ে, সেই গলাটি তো অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন মাঝখানে কাপড়টি একই নিয়মে কাটিংটি করে নিয়ে নিতে হবে। নিয়ে দেখুন এখানেও কুচি কুচি করে কেটে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এদিকে উল্টিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার পিছন পার্টের গলাটিও তৈরি করা কমপ্লিট। তো দেখুন এরপরে আমরা যেটা করব, এই পার্টটি এখানে এভাবে রাখবো, রেখে যে সামনের পার্টটি আছে এই পার্টির উপরে এভাবে রাখবো। দুইটি পার্ট একখানে রেখে দেখুন এখানে শোল্ডারটি জয়েন দিয়ে দিতে হবে। তো অবশ্যই এখানে একটু ভালো করে স্টিচ দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার শোল্ডারটিও জয়েন দেওয়া হয়ে গেছে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এইভাবে, ঠিক আছে, সম্পূর্ণ গলার যে শোল্ডার সেলাইটি আছে আমরা একটু আঙুল দিয়ে চাপ দিয়ে, ঠিক আছে, এখানে গলায় আমি একটি মেশিন সেলাই দিয়ে দেবো। তো এখানে আপনার রুচি যদি মেশিন সেলাই না হয় তাহলে আপনি হাত সেলাই দিয়ে দিতে পারেন। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এরপরে, ঠিক আছে, আমরা পার্ট দুটিকে এইভাবে সুন্দর করে বিছিয়ে নেব। নেওয়ার পর ফিতা দিয়ে মেপে আপনার যে মেজারমেন্ট অনুযায়ী সাইডে এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো আমার মেজারমেন্ট অনুযায়ী, ঠিক আছে, আমি বডির যে সাইডে সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। এবং দেখুন আমরা যে চিহ্নগুলো দিয়ে নিই এই চিহ্ন দুটি কিন্তু এভাবে মিল করে সেলাইটি এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার একটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো আমরা কামিজের এই বডির এই সাইডে অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো একটি সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে আরেকটি সাইড সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো কামিজের বডিটি সেলাই হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, কামিজের এই সাইডগুলো সেলাই করে নিয়ে নিতে হবে। তো দেখুন আমরা সাধারণত যেভাবে একটি কামিজের সাইড সেলাই করি একই নিয়মে সেলাই করতে হবে। তো দেখুন এইভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এখানে আসলে আমাদেরকে যেটাও করতে হবে, দেখুন এইভাবে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে, ঠিক আছে, এখানে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এইদিকেও একই নিয়মে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার এই সাইডটি তো সেলাই দেওয়া হয়ে গেছে।
তো আমি কামিজের ঠিক আছে একটি সাইড আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো যেহেতু দুইটি সাইড একই নিয়মে সেলাই করতে হবে, তো একটি সেলাই দেওয়ার পরে ঠিক আছে এই মাথা দিয়ে আরেকটি এখানে সেলাই বসিয়ে দিতে হবে এবং এখানে আসলে এবারে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে দেখুন এবার সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থা আমার ঠিক আছে সাইডটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন অনেক সুন্দর ফিনিশিং এসেছে, তাই না? তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, সাইডটি আমরা এভাবে উপর থেকে ধরবো। ধরার পরে যদি কোণাগুলোতে একটু ব্যতিক্রম থাকে আমরা কেচি দিয়ে এভাবে কেটে সমান করে নিয়ে নেব। তো আমি দুইটি সাইডেই কিন্তু এভাবে সমান করে নিচ্ছি। এবং দেখুন যখন আপনি একটি জর্জেট কাপড় দিয়ে কামিজ সেলাই করবেন, নিচের ঘেরটিতে আপনি এভাবে ঠিক আছে আগে একটি সিঙ্গেল সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনার ফিনিশিংটি ভালো আসবে। তো একটি সেলাই দেওয়ার পরে তো দেখুন এভাবে মুড়িয়ে আরেকটি আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে সুন্দর করে মিল করে কিন্তু সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থা আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদেরকে এভাবে উল্টিয়ে ঠিক আছে এই মাথা দিয়ে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ঠিক আছে আমি সেলাইটি কিন্তু খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই অবস্থায় আমার নিচের ঘেরের অংশটি সেলাই করা হয়ে গেছে। তো দেখুন আমি একটি সাইড শুধু আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, কারণ দুইটি সাইড একই নিয়মে সেলাই করতে হবে। এবং দেখুন হাতাটি এখানে আমি আগে তৈরি করে নিয়েছি। তো আমি একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই অবস্থায় আমার কামিজটি সেলাই করে একবারই কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি সাইডগুলো আপনাদেরকে মিল করে দেখাচ্ছি, অনেক সুন্দর ফিনিশিং হয়েছে। তো আপনি যদি এই কামিজটা এই নিয়মে সেলাই করেন আশা করি আপনারাও এরকমই ফিনিশিংটি চলে আসবে।